বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির প্রেক্ষিতে সুন্দরবনের জলপথে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে নামখানা ব্লকের হাতানিয়া দোয়ানিয়া নদীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই নদীপথটি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলপথ হওয়ায় এখানে নিয়মিত বাংলাদেশি বার্জ চলাচল করে। পরিস্থিতি গুরুত্ব বুঝে সুন্দরবন জেলা পুলিশের তরফে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। শনিবার সুন্দরবনের পুলিশ জলপথে টহল চালিয়ে বিভিন্ন মৎস্যজীবী, ট্রলার ও বাংলাদেশি বার্জের কর্মীদের সঙ্গে কথা বলেন। নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাটে নাকা চেকিং চলে। সন্দেহজনক যে কোনো গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে। ট্রলার ও বার্জে থাকা নথিপত্র খতিয়ে দেখা হয়। কি জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আপনাদের? এই জাহাজের এজেন্সির নাম্বার, নাম, কাগজপাতি, মানে সব কিছু ইনফরমেশন নিল আর কি, এগুলাই আর কি। আপনারা কোথাকার? বাংলাদেশে? জি বাংলাদেশে। কোথাকার আপনারা? আমাদের মানে বাড়ি হলো বার্স হলো বাংলাদেশ, ঢাকা। জি। আসছেন কোথা থেকে? আমরা ঢাকা থেকে আসছি, বাংলাদেশ। আচ্ছা, এখন কোথা থেকে কোথায় যাচ্ছেন? এখন আমরা কলকাতা হিমনগর নামখানা থেকে কাগজপত্র হইলে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে যাব আর কি। কি আছে এতে আছে ফ্লাই অ্যাশ। এই বিষয়ে সুন্দরবন জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান, বর্তমানে পরিস্থিতির কারণে সুন্দরবন জুড়ে হাই অ্যালার্ট জারি রয়েছে। নদীপথে নিয়মিত নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সীমান্তবর্তী এই অঞ্চলে নিরাপত্তা বজায় রাখাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। আমরা আমাদের পেট্রোলিংটা রাউন্ড দ্য ক্লক আমরা পেট্রোলিং চলছে, অ্যান্ড কোস্ট গার্ডের পেট্রোলিংটা, যেখানে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম বাউন্ডারি লাইন আছে ওখানে কোস্ট গার্ডের পেট্রোলিং চলছে। অ্যান্ড আমরা প্রত্যেকটা জেটি যেখানে জেটিং আছে ওখানে আমরা নাকা চালু করলাম। অ্যান্ড ইভেন আমাদের এফআইবি কন্টিনিউসলি পেট্রোলিং করে যাচ্ছে। অ্যান্ড আমাদের লঞ্চেস পেট্রোলিং চলছে। তো এটা নিয়ে আমরা সতর্ক আছি। অ্যান্ড আমাদের ভাইটাল ইনস্টলেশন নিয়ে ভালো করে আমরা সার্ভাইলেন্স করছি। অ্যান্ড কোথায় কোনো অসুবিধা নেই। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে সীমান্তে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নজরদারি আরও বাড়ানো হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে সংশ্লিষ্ট দপ্তরগুলি। দক্ষিণ 24 পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।